আমি প্রধানত এই বিষয়ের উপরে দু একটা কথা বলেই আমার কথা বলা শেষ করব। এই জন্যেই যে বর্তমান সবার জন্য আমি মনে করি এই কথাটা খুব জরুরি। প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুন, চান সবাই? আপনাদের মত জিজ্ঞেস করছিলাম। আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান? উনি বলেছেন, উনি গতকালকেও একটা সভা করলেন, সেইখানে যে ঐকমত্য কমিশন আছে তাদেরকে ডেকে বললেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। তো কারোর সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে তো প্রফেসর ইউনূসকে বলতে হবে। উনি সরকারের উপদেষ্টাই বলেন, আর সরকারের আশীর্বাদ পুষ্ট, এমনকি প্রফেসর ইউনূসেরও ভালোবাসায় শিক্ষিত যে দল গড়ে উঠছে তাদের সাথে প্রফেসর ইউনূসের কথা তো মিলছে না। সার্জি সালম 5 বছর থাকার কথা বলেন, প্রথম উনি ওই কথা তোলেন, বাকি তার সাথে অন্যান্যরা একই কথা বলে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছিলেন জনগণ দেখি 5 বছর চাই, অথচ প্রফেসর ইউনূস সেই কথা বলছেন না। এটার মানে কি? প্রথম একটা প্রশ্ন করা যেতে পারে, প্রফেসর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকবেন কিভাবে? উনি ক্ষমতায় এলেন কিভাবে? কেউ কেউ বলবার চেষ্টা করেছিল উপদেষ্টাদের এটাও একটা নির্বাচন। সত্যি কথা হলো একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে? আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদ একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন, 1/11 যারা কৃষক তারা বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। আজকে যে পরিস্থিতি থেকে বিশেষ করে হচ্ছে, 3 মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হয়, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? আমি মানি 8 মাস ক্ষমতায় থাকবার কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে, বড় কোনো বিপদ, বড় কোনো দেশের মধ্যে বিপত্তি হয়নি। বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমলো, মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো, তাতে মানুষ মনে করেছেন ডক্টর ইউনূস তো ভালোই চালাচ্ছেন, তাকে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের যদি অত ভালো যোগ্যতা থাকে, উনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন, আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না, কিন্তু উনি সেরকম যদি চালাতে পারেন, উনি নিজে 3 দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। বন্ধুগণ, আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে কানে দেওয়ার চেষ্টা করছেন ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগে? আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনূসের এই রকম পরিণতি চাচ্ছেন। আর এই জন্যই আমরা বলি, যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছর ধরে উনি ক্ষমতায় আসুন। আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন
ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা, এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা, এটা ইউনূস সাহেবকে ভালোবাসে এইরকম কোনো মানুষের কথা বললে তার কথা। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পদ থেকে সরে আসে। ডক্টর ইউনূসের এত যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পথ তো করতে পারব। উনি তার এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে, অপমান করবার চেষ্টা করেছে, কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্য বলে, উনি কি করবেন না? বন্ধুরা আমার, এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্য বারের মতোই সবার কাছে সমানভাবে পৌঁছায়নি।